হাবিবে কিবরিয়া কয় গভীর রাতে কাফেররা ষড়যন্ত্র করে আমারে তাড়িয়ে দিচ্ছে, আমার হাত থেকে কাবা হাতিমের চাবিটা তাড়াইয়া নিয়ে গেছে, জোরদবস্ত করে কাবার চাবিটা নিয়ে গেছে, বাইতুল্লাহতে প্রাণ ভরে ইবাদত করতে দেয় না। গভীর রাতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, হাবিবে কিবরিয়া আপনি আর এই বাইতুল্লাহতে আর থাকবেন না, এই মক্কা শহর আপনার জন্য নিরাপদ না, বাইতুল্লাহ এই মসজিদটি ছেড়ে আপনাকে চলে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর হাবিব কয় এই বাইতুল্লাহতে প্রাণ ভরে ইবাদত বন্দেগী করতে কাফেররা আমারে দেয় না। গভীর রাত্রে আমি আবু বকরকে সাথী বানাইয়া উধর পাহাড় মরুভূমি দিয়া পাড়ি দিতে 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 আমি মদিনায় চলে গেলাম। যখন আমি মদিনায় গেলাম আমার মনটা ভালো না, বাইতুল্লাহর সামনে দিয়া যখন আসি বারবার বাইতুল্লাহর দিকে তাকাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কেন এত বাইতুল্লাহর দিকে তাকাই? কয় বাইতুল্লাহর দিকে তাকাইনি তো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরের মধ্যে জান্নাতি পাথর আছে, আল্লাহু আকবার বলেন না। এই জান্নাতি পাথর আছে, হাজরে আসওয়াদ। হাবিবে কিবরিয়া কয় যেখানে মাকাম ইব্রাহিম আছে, যেখানে আসলে নিরাপত্তা পাওয়া যায়, আবু বকর রে এমন একটা ঘর চাইরা আমার বুঝি যাইতে মন চাই রে আবু বকর, প্রাণ ভরে ইবাদত করতে পারি না রে। আবু বকর কয় হুজুর আপনি চিন্তা করেন না, যে আল্লাহর হুকুমে আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, একদিন আল্লাহ সেই আল্লাহ আপনাকে মক্কার আধিপত্য ক্ষমতা আপনাকে দান করে দিবে, আপনাকে ক্ষমতা দিয়ে দিবে, আপনি যান। এই যে মসজিদের প্রতি একটা ভালোবাসা, এটা ইমানদারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ।